ক্রমাগতভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছ। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য তোমরা ক্রমাগতভাবে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছ। কিন্তু বাংলাদেশের আপনার ছাত্র জনতা তারা যথেষ্ট সচেতন। আমাদের এই দেশের যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থান আছে, সাম্প্রদায়িক যে সৌন্দর্য আছে, সেটা আমরা বিশ্বের বুকে নজির স্থাপন করবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল ধর্মগ্রন্থী হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা, আরাকান, মুসলমান সহ আমরা যারা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, বঙ্গাদের কষায়ের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। এবং যে বিতর্কিত ওয়াকফ চুক্তি করা হয়েছে সেটাকে বাতিল করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা মুসলমানদের কনসার্ন নিয়ে করতে হবে। আমরা দেখলাম যারা এই আইনের পক্ষে, বিজেপি বলছে যে ওয়াকফের সম্পত্তিগুলো থেকে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না, যদি সরকারি ব্যবস্থাপনায় যায় এখান থেকে রাজস্ব আয় বাড়বে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতে তো অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের দান থেকে সম্পত্তি রয়েছে, সেগুলোর মধ্যে কি সরকারের এভাবে কন্ট্রোল আছে? ভারতের যে সরকারি জমিগুলো, সবগুলো সরকারি জমি থেকে কি যথাযথভাবে রাজস্ব আসছে? অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর উপরে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আমাদের পয়েন্ট এটা নয়। আমাদের পয়েন্ট হচ্ছে প্রতিটা ধর্মের অনুসারী যারা, তাদের নিজস্ব সম্পত্তিগুলো নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষা করার সুযোগ তাদেরকে দিতে হবে। ভারতের সরকার বলছে ভারতের মুসলমানদের ওয়াকফের সম্পত্তি দ্বারা গুটি কয়েক মুসলিম কেবলমাত্র উপকৃত হচ্ছে, সাধারণ মানুষের উপকারে এই ওয়াকফের সম্পত্তি লাগছে না। এটা তো মুসলমানদের কনসার্ন। 3.5 কোটি মুসলমান মেইল করেছেন, যেখানে এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করে, এই বিলের নানা অংশ নিয়ে আপত্তি জানিয়ে, সেখানে আপনারা কোথাকার কোন ক্রোকোডাইল টিয়ার্স ঢালতে এসেছেন? মুসলমানদের কল্যাণ মুসলমানদের চেয়ে আপনারা ভালো বুঝেন। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের ব্যাপারে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই ভারতের মুসলমানদের কনসার্ন নিয়েই সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। ভারতের মুসলমানদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সেই ল বোর্ডের কনসার্ন আপনাদেরকে নিতে হবে, ভারতের মুসলমানদের কনসার্ন আপনাদেরকে নিতে হবে। আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান জানাতে চাই, বিশ্ব মানবতাকে আহ্বান জানাতে চাই। আজকে ভারতের মুসলিমরা যেরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছে, আপনারা এই প্রতিবাদী কণ্ঠগুলোকে উচ্চকিত করুন। ভারতের মুসলমানদের এই দুরবস্থা আপনারা এগিয়ে আসুন। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের এই অবস্থার, এই দুরবস্থার অবসান হতেই হবে। ছাত্র শিবির বাংলাদেশে থেকে ভারতীয় মুসলমানদের সাথে সংহতি জানিয়ে আগামী দিনেও আজকের দিনের মতো কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। For the betterment of the country, for the betterment of the society, as well as the center of the airspace, the institution, the setup of the airspace, and the nuclear weapon to be established by the Muslims in India. All the things are established by the Muslim community for the betterment of the human being. But we see that the Muslims are being persecuted over the years in India. We urge the Muslim community throughout the world, please raise your voice to defend the rights and the religious security of the Muslim in India. We also request the leaders of the world throughout the world, please be united to bring peace in the world. And we also request the Dr. Modi Yunus, please make them united to bring peace in the world. Look, if the India are not going to stop the inhuman activities, I would like to request all the leaders of the world, please cut off your political, diplomatic and business relations with the India. And stop purchasing their products and stop providing scholarship to the students. We also to the included, we also request the Indian government, the highest Indian government, please don't stop the persecution and stop all the laws and inhuman laws that existing in the India. And I also request the Indian government, please ensure the safety, security and human dignity in India. Otherwise, all the human beings and all the Muslims will change their voice and this to India, inshallah. Jazakumullah khair. Thank you everyone for nice cooperation. Thank you everyone. Assalamu alaikum. স্কুলে যাওয়ার কারণে, কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু জবাই করার কারণে, গরু খাওয়ার কারণে তারা মব লঞ্চিংয়ের শিকার হয়েছে। তাদেরকে প্রকাশ্য দিনের বেলায়
তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এবং ভারতের যারা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে পরিচিতি দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। আপনারা দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর, যে কাশ্মীর আজাদির জন্য আমাদের মুসলমান ভাইরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে অর্থকৃত সম্পত্তি আছে, আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের যে এতিমখানাগুলো আছে, আমাদের যে হেরিটেজগুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000 এর উপরে আমাদের ওয়াক্ফকৃত আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে।